ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ওড়িশার বিরুদ্ধে গতদিন ঘরের মাঠেই পয়েন্ট হাতছাড়া হওয়ার পর আগামী মঙ্গলবারই পাঞ্জাব ফুটবল ক্লাবের বিরুদ্ধেই আবারও মাঠে ফিরতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, কার্ড সমস্যার দরুন এই ম্যাচে জিকসন সিংকে যেমন দলে পাবেন না ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক, তেমনই দলের একাধিক বিদেশি সদস্যের বড়সড় চোট সমস্যাই বড় চিন্তার বিষয় লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজার কাছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে আগামী ম্যাচে মিডফিল্ডের সংগঠনকে তৈরি করতে হিমশিম খেতে হতে পারে লাল হলুদ শিবিরকে। তবে এর মাঝেই দিমিকে নিয়ে আশার বাণী শোনা যাওয়ায় কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছেন আপামর লাল হলুদ জনতাই। এই প্রসঙ্গে আলোচনায় তো আসবই। অন্যদিকে তালাল এসিএল ইনজুরির কবলে পড়ায় খুব শীঘ্রই তাকে আইএসএল থেকে ডিরেজিস্টার করা হবে এবং সেক্ষেত্রে অন্তত একজন নতুন বিদেশি ফুটবলার নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ঘরের মাঠেই আগামী দিন পাঞ্জাবের মোকাবিলা করার আগেই দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোটের আপডেট এবং সেই সূত্রে স্কোয়াডের বিদেশি বদল সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো রেফারির পদান্নতায় গতদিন ওড়িশার বিরুদ্ধে পরাজয়ের পর এবার অস্কার ব্রিগেডের সামনে পাঞ্জাব এফসি চ্যালেঞ্জ। উল্লেখ্য, গতদিন ভুল রেফারিংয়ের শিকার হলেও জিকসনের লাল কার্ড নিয়ে অ্যাপিল কমিটিতে যাওয়ার কোনো রাস্তাই খোলা নেই লাল হলুদ শিবিরের কাছে, কারণ কেবলমাত্র ডাইরেক্ট রেড কার্ড হলেই রেফারিজ কমিটিতে যাওয়া যায় এবং সেই সূত্রেই পাঞ্জাবের বিরুদ্ধে জিকসনকে মাঠে ফেরানোর আর কোনো সম্ভাবনাই নেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের জন্য। অন্যদিকে ব্যথা অনুভূত হওয়ায় গতকাল এমআরআই করা সম্ভব হয়নি তালালের চোটের জায়গায়। পরিস্থিতি সঠিক বুঝলে আজ তার এমআরআই হতে পারে এবং তারপরই বোঝা যাবে তার সম্পূর্ণ চোটের প্রকৃতি। তবে আশঙ্কা করা হচ্ছে তালাল গ্রেড 3 এর এসিএল ইনজুরির কবলেই পড়েছেন এবং এই আশঙ্কা সত্যি হলে তার মাঠে ফিরতে কম করে 9 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে সম্পূর্ণ রিকভারির পর। অর্থাৎ এই মরশুম তো বটেই, সেই সাথেই আগামী মরশুমের শুরুর দিকেও মাদি অ্যাভেলেবেল হবেন কিনা সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে একমাত্র ম্যানেজমেন্টের কাছেই। আপাতত যা আপডেট তাতে 2-1 দিনের মধ্যেই তালালকে আইএসএল থেকে ডিরেজিস্টার করা হতে পারে এবং খুব শীঘ্রই নতুন অপশন বেছে নেবেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে তালালকে নিয়ে স্বপ্নভঙ্গ হলেও কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে দলের গ্রিক সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিস দিয়ামান্তাকসকে নিয়ে। উল্লেখ্য, প্রাথমিকভাবে দিমির চোটও মারাত্মক বলেই মনে করা হলেও এই মুহূর্তে যে আপডেট তাতে 2-4 দিন বিশ্রাম নিলেই আবারও মাঠে ফিরতে পারবেন অভিজ্ঞই আক্রমণ ভাগের ফুটবলার। প্রসঙ্গত, গতকাল ইমামির এক অনুষ্ঠানের শেষে দিমি নিজেই জানান যে তিনি সম্পূর্ণই ফিট রয়েছেন এবং আগামী ম্যাচ থেকেই মাঠে নামতে মরিয়া দলের এই অতি গুরুত্বপূর্ণ সদস্য। সেক্ষেত্রে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি পর্বে দল মাঠে নামলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং এই মারাত্মক ক্রাইসিসের টাইমে দিয়ামান্তাকস যদি সত্যিই মাঠে ফিরতে পারেন তা যে বেশ খানিকটাই স্বস্তি দেবে অস্কার ব্রুজাকে, সে কথা না বললেই নয়। অন্যদিকে তালাল বড় চোটের কবলে পড়ার দরুনই সম্পূর্ণ বদলে গেল লাল হলুদের বিদেশি বদলের সমীকরণ। উল্লেখ্য, ম্যানেজমেন্ট খুব শীঘ্রই নতুন বিদেশি নিতে চলেছেন। তবে এই নতুন বিদেশি আক্রমণ ভাগের খেলোয়াড় যে কোনোভাবেই রবসন রবিনো নন, সে কথা প্রথমেই উল্লেখ্য। প্রসঙ্গত, পরপর 2 ম্যাচেই প্রথমে সাউল ক্রেসপো এবং পরে তালাল বড় চোটের কবলে পড়ায় এই মুহূর্তে বিদেশি পরিবর্তন নিয়ে কার্যত সম্পূর্ণ পরিকল্পনাকেই বদলাতে বাধ্য হয়েছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর এর সাথেই যুক্ত হয়েছে ইনভেস্টারের আর্থিক সমস্যাও। সেক্ষেত্রে রবসনের মতন হাই পেড ফুটবলারকে এখনই দলে পাওয়া যে সম্ভবপর হচ্ছে না, পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করে। উল্লেখ্য, রবসন ইতিমধ্যেই ব্রাজিলের একটি 4th ডিভিশন ক্লাবে সাইন করেছেন এবং সেক্ষেত্রে রবসনের জানুয়ারিতে লাল হলুদ শিবিরে যোগদানের যে আর কোনো সম্ভাবনাই রইল না, সে কথা বলাই যায়। আপাতত যে আপডেট তাতে ম্যানেজমেন্ট এই মুহূর্তে তালালের মতনই একজন প্লেমেকারকে খুঁজছেন এবং এই ডিলটি যে খুব শীঘ্রই ক্র্যাক হতে পারে এমন সম্ভাবনাই প্রবল। এ প্রসঙ্গে 2-1টি নাম ইতিমধ্যেই মার্কেটে ছড়ালেও অ্যাডভান্সমেন্টের তেমন কোনো আপডেট আপাতত নেই এবং যদি কোনো কনফার্ম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। অন্যদিকে ভারতীয় সাইড ব্যাক প্রসঙ্গে এই মুহূর্তে পাঞ্জাব এফসির অভিষেক সিংকেই টার্গেট করতে পারেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে শুধু ইস্ট বেঙ্গলই নয়, আইএসএল এর কম করে আরও 3টি দল তরুণ এই সাইড ব্যাককে পেতে আগ্রহী এবং সেক্ষেত্রে পাঞ্জাব তাকে আদৌ উইন্টার উইন্ডোতে ছাড়ে কিনা আপাতত সেদিকেই নজর রাখবেন লাল হলুদ সমর্থকেরা। তবে ভারতীয় স্কোয়াড নয়, বরং এই মুহূর্তে বিদেশি পরিবর্তন নিয়েই ম্যানেজমেন্ট বেশি চিন্তিত এবং এই বিষয়টিকেই আগে চূড়ান্ত করতে আগ্রহী ইস্ট বেঙ্গল রিক্রুটাররা। এখন দেখার মাঝ মরশুমেই একাধিক চোটের ভ্রুকুটিকে সামলে আগামী দিনে কোন দিকে মোড় নেয় লাল হলুদ বাহিনীর আইএসএল অভিযান। আজকের ভিডিওটি এই অবধি।
ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।